হজ উমরা না করেও হজ এবং উমরার সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। 1 নম্বর আমল হলো প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এই হাদিস দ্বারা বোঝা যায়, অন্য হাদিস দ্বারা বোঝা যায় 34 বার কি আল্লাহু আকবার। এটা কি ফজর নামাজে, আসর নামাজে নাকি প্রত্যেক নামাজে? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ। এখন আমাদের আমল তো হয়ে গেছে যে ইমাম সাহেব ঘুইরা বসতে হবে, ঘুইরা বসলে ফজরের পর করব আর আসরের পর করব না। এই আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পর। গরিব সাহাবায়ে কেরাম নবীর কাছে আসলেন, যা আল ফুকারা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরিদ্র সাহাবীরা নবীর কাছে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাহাবা আহলুদ দুসুরি মিনাল আমওয়ালি বিদ্দারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম। ওগো আল্লাহর নবী, একটা নালিশ নিয়ে আসলাম, একটা আবেদন আবদার নিয়ে আসলাম। কি আবদার? নবী, ধনী সাহাবী যারা সব ধরনের নেকি, সব ধরনের মর্যাদা তো তারাই নিয়ে গেল, আমরা তো কিছুই পাইলাম না। দরিদ্র সাহাবীরা আয়েশা অভিযোগ করছে। নবী বলেন, কিভাবে একটু ভাঙ্গা বলো। সাহাবীরা বলে, ইউসাল্লুনা কামা নুসাল্লি। নবী, আমরা নামাজ পড়ি, তারাও তো নামাজ পড়ে। ইয়াসুমুনা কামা নাসুম, আমরাও নামাজ পড়ি, তারাও তো নামাজ পড়ে। ওয়ালাহুম ফুজুলু আমওয়াল, ও নবী, তাদের সম্পদ আছে, আমাদের সম্পদ নাই। ইয়াহুজ্জুনা বিহা ওয়া ইয়াতামিরুনা ওয়া ইউজাহিদুনা ওয়া ইয়াতাসাদ্দাকুনা। এই সম্পদের মাধ্যমে তারা চাইলেই হজ করতে পারে, চাইলেই উমরা করতে পারে, চাইলেই আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারে, চাইলেই দান সদকা করতে পারে। এগুলার না কত সওয়াব, আমরা তো একেবারে বঞ্চিত হয়ে গেলাম। সাহাবীদের কি আকুলতা, কি ব্যাকুলতা দেখেন। নবী এবার সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেন, এ সাহাবীরা, আলা আদুল্লুকুম আলা আমরিন, তোমাদের কি এমন একটা বিষয়, এমন একটা আমলের কথা বলে দিব, ইন আখাযতুম বিহি আদরাকতুম মান সাবাকাকুম, যদি তোমরা সেই আমলটা আঁকড়ে ধরতে পারো, ওই আর্থিকভাবে ইবাদত করে তারা যত মর্যাদার অধিকারী হয়, তোমরাও সেই মর্যাদার অধিকারী হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন। নবী বলেন, সহজ আমল, তুসাব্বিহুনা ওয়া তাহমাদুনা ওয়া তুকাব্বিরুনা খালফা কুল্লি সালাতিন সালাসাও ওয়া সালাসিনা। ছোট্ট একটা আমল, প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ। এই হাদিসে আছে 33 বার আল্লাহু আকবার, অন্য হাদিস দ্বারা বোঝা যায় 34 বার আল্লাহু আকবার। নবী বলেন, এই আমলটা যদি করতে পারো, তারা সম্পদ ব্যয় করে, যত ইবাদত করে, এই সওয়াব লাভ করে, তোমরা সেই সওয়াবের অধিকারী হবে। সুবহানাল্লাহ। এরপরে অবশ্য নবী আরেকটা কথা বলে দিয়েছেন, কারণ নবী তো সব মুখ মাইরা লইবেন, এমন কোনো কথা তো বলবেন না যেটার মধ্যে আবার ফাঁক ফোকর থাকে। নবী বলেন, ওয়ালাম ইউদরিকুম আহাদুন বা'দাকুম, তোমরা যেই সওয়াবের অধিকারী হবে, তোমাদের মর্যাদার ধারে কাছেও অন্যরা পৌঁছতে পারবে না, ইল্লা আহাদুন আমিলা বিমিসলি আমালিকুম, তবে ওই ব্যক্তি যে তোমাদের মতো ইবাদত করে, সে আবার এই মর্যাদা লাভ করবে। এখন বলেন তো, নবী কি এই হাদিস চুপে চুপে বলছেন না ওপেন সবার সামনে বলছেন? সবার সামনে বলছেন। তো এই হাদিস শুধু গরিবরা শুনছে নাকি ধনীরাও শুনছে? গরিবরাও সাহাবী, ধনীরাও সাহাবী। এখন আমল কি শুধু গরিবরা করবে না ধনীরাও শুরু করছে? সবাই যখন শুরু করছে, এবার সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি আমলের কথা বললেন? ওই আমল তো এখন আমরাও শুরু করলাম, তারাও তো শুরু করলো, এখন আর কি হবে? নবী বলেন, থাক তাইলে আর কি করবা, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, সম্পদও আছে, ইবাদতের স্পৃহাও আছে, এটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যাকে চান কেবল তাকেই দান করেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা আমি বোঝানোর উদ্দেশ্য যে এই আমলটা যদি আমরা করতে পারি, হজ এবং উমরা করে যেই সওয়াব, প্রত্যেক ওক্তে ওক্তে আমরা সেই সওয়াবের অধিকারী হতে পারি। সুবহানাল্লাহ। 2 নম্বর আমল হলো ইশরাকের নামাজ পড়া। কিসের নামাজ? ইশরাকের নামাজ নাম শুনছেন তো নাকি? হ্যাঁ, যেটা ফজরের পরে, সূর্য উদিত হওয়ার পরে, সূর্য ক্লিয়ার স্পষ্ট হওয়ার পরে পড়া হয়, এই নামাজটাকে বলা হয় ইশরাকের নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল ফজর ফি জামাআহ
কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ রে, এর চাইতে কঠিন কোনো কাজ আছে? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরা, নামাজ বড় কঠিন। প্রশ্ন জাগে, আল্লাহ না জানে আমরা দুর্বল, তো কঠিন ইবাদত কেমনি দিলেন? প্রশ্ন জাগে না? যে আল্লাহ নিজে বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরা, নামাজ বড় কঠিন। আবার আরেক আয়াতে আল্লাহ নিজেই বলছেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ দুর্বল। এখন প্রশ্ন জাগে, আল্লাহ না দয়াবান, তো কঠিন নামাজ দুর্বল মানুষের উপরে কেমনে দিলেন? আল্লাহ সেই প্রশ্নের উত্তর আয়াতের পরের অংশ বলে দিলেন, ইল্লা আলাল খাশিঈন, নামাজের যে পাগল, নামাজের প্রতি যে দিওয়ানা, তার জন্য নামাজ আদৌ কোনো কষ্টকর না। ঠিক কিনা বলেন? যে নামাজ পড়তে অভ্যস্ত, ফজরে যে অভ্যস্ত, একদিন ফজর ছুঁইটা গেলে তার কান্না কে দেখে, তার ব্যথা কে দেখে? এই জন্য মুসলমান শুধু মাগরিবের মুসল্লি হলে হবে না, ইশারের মুসল্লি হলে হবে না, ফজরেরও মুসল্লি হতে হবে। ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি ফজরের আজান শোনার পরেও যদি নামাজের জন্য জাগ্রত না হয়, বালাশ শাইতানু ফি উযুনাই, নবীর কথা স্টেজে বৈশা, মঞ্চে বৈশা বলা লাগে। নবী বলেন ওই ব্যক্তির দুই কানে কেমন যেন শয়তান পেশাব করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য নবী বলছেন, মান সাল্লাল ফাজরা ফি জামাআ, ফজরের নামাজ কেউ যদি জামাতের সাথে আদায় করে, সুম্মা ক্বাআদা ইয়াযকুরুল্লাহ, এরপরে সে বৈশা তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত করে, কতক্ষণ? হাত্তা তাতলু আশ-শামসু, সূর্য উদিত হওয়া পর্যন্ত। এরপরে কি করে? সূর্য যখন উদিত হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল, সুম্মা সাল্লা রাকাতাইন, এরপরে যদি 2 রাকাত নামাজ আদায় করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছোট্ট এই আমলের ফজিলত কি শুনবা? কানাত লাহু কামিসলু আজরিস হাজ্জিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। নবী বলেন এতটুকু আমলের সওয়াব পূর্ণাঙ্গ হজ, পূর্ণাঙ্গ উমরা, মকবুল হজ, মকবুল উমরার সওয়াব তাকে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই হলো 2 নম্বর আমল। হজ এবং উমরায় না গিয়েও হজ এবং উমরার মতো সওয়াব পাওয়া যায়। 3 নম্বর আমল হলো চাশতের নামাজ পড়া। এই নামাজের কথা মনে হয় শোনেন নাই সবাই। চাশতের নামাজ কোনটা? ইশরাকের সময় হওয়ার পরে, জাওয়ালের পূর্বে, অর্থাৎ সূর্য হেলে যাওয়ার পূর্বের সময়টা আরবিতে বলা হয় ওয়াক্তুদ দুহা বা চাশতের সময়। এই সময়ের একটা নামাজ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন শুনেন, মান খরাজা ইলা তাসবিহিদ দুহা লা ইউনসিবুহু ইল্লা ইয়া, চাশতের নামাজের জন্যই যদি কেউ বের হয়ে আসে, কানা লাহু কাআজরিল মুতামির, উমরা পালনকারী ব্যক্তির যেই সওয়াব, আল্লাহ তাআলা তাকেও সেই সওয়াবের অধিকারী করবেন। সুবহানাল্লাহ। শুধু চাশতের নামাজ একটা নফল ইবাদত, সামান্য একটা ইবাদত। তো এই হলো 3 নম্বর আমল। 4 নম্বর আমল হলো ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান খরাজা মিন বাইতিহি মুতাতাহহিরা, পুত পবিত্র অবস্থায় কেউ যদি বাড়ি থেকে বের হয়ে আসে, ইলা সালাতিন মাকতুবা, ফরজ নামাজের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? ওযু করে সুন্দরভাবে পুত পবিত্র অবস্থায় ফরজ নামাজে শরীক হওয়ার জন্য কেউ যদি বের হয়ে আসে, নবী বলেন কানা লাহু কাআজরিল হাজ্জিল মুহরিম, ইহরাম পরিধানকারী হাজী সাহেবের যেই সওয়াব, আল্লাহ তাআলা তাকেও সেই সওয়াবের অধিকারী করেন। সুবহানাল্লাহ। দেখছেন, প্রত্যেক দিন হজ এবং উমরার সওয়াব পাওয়া আমাদের পক্ষে সম্ভব। কাজ হলো, প্রয়োজন হলো নিয়তটাকে খালেস করা, নিয়তটাকে সেদিকে রাখা। এই হলো 4 নম্বর আমল। 5 নম্বর আমল হলো মসজিদে গমন করা, উদ্দেশ্য থাকবে ভালো কিছু শেখা অথবা ভালো কিছু শেখানো। কি উদ্দেশ্য থাকবে? ভালো কিছু শিখা অথবা কি ভালো কিছু শেখানো। নাকি মসজিদে গিয়া খালি মুয়াজ্জিন কি ভুল করছে, ইমাম সাহেব কি ভুল করছে, মাতবরি দেখানোর জন্য আছে অনেক মানুষ, আল্লাহ মাফ করুক, আপনাদের এলাকায় হয়তো নাই। মসজিদে যাই নেতাগিরি করার জন্য, আছে না নাই? কত সভাপতি দেখলাম, মসজিদের সভাপতি, নিজের নামে মসজিদ, কিন্তু বেচারার বিনয় কাকে বলে, আহারে একদম মসজিদের শেষ কাতারে বসে থাকে, আছে না নাই?
হ্যাঁ আসতে দেরি হয়ে গেছে, না ডিঙ্গায় না, মানুষকে ডিঙ্গায় না, নিজের প্রভাব প্রতিপত্তি দেখায় না। আমি তো আমার মসজিদে আমার সভাপতি সাহেবকে অনেক সময় বলতাম যে এই যে সভাপতি সাহেব, ওনার নামে মসজিদ, উনি যদি আজকে ঘোষণা করে এই মসজিদ আমার মসজিদ, খোদার কসম এই মসজিদে নামাজ পড়াই জায়েজ হবে না। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই মসজিদ আল্লাহর মসজিদ, আল্লাহর ঘর। নাম আছে তো বরকতের জন্য, নাম রাখার অনুমতি দেওয়া হয়েছে বরকতের জন্য, আল্লাহর পক্ষ থেকে সেটা অনুগ্রহ। ঠিক কিনা বলেন? 5 নম্বর আমল হলো মসজিদে গমন করা ভালো কিছু শেখা অথবা ভালো কিছু শেখানোর উদ্দেশ্যে। আপনি ভালো কিছু জানেন, মানুষকে শিখাবেন। জানেন না, ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, ওলামা দিন যারা, ওলামায়ে দিন যারা আছে তাদের থেকে ভালো কিছু শেখা। নবী কি বলেন দেখেন, মান গাদা ইলাল মসজিদে লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমা। নবী বলেন, কেউ যদি মসজিদে গমন করে ভালো কিছু শেখা বা শেখানোর উদ্দেশ্যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, কানা লাহু কাজরি হাজ্জিন তাম্মান হাজ্জাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির আমলনামায় পূর্ণাঙ্গ একটি হজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। দেখছেন, সামান্য আমল। 6 নম্বর আমল হলো জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়া। সুবহানাল্লাহ। বাস এতটুকুই। হযরতে সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আল জুমাআতু আহাব্বু ইলাল্লাহ মিন হাজ্জিত তাতাওয়্যু। তিনি বলেন যে জুমার দিনে উপস্থিত হওয়া মসজিদে, এটা আল্লাহর কাছে নফল হজের চাইতেও বেশি দামি। সুবহানাল্লাহ। তাহলে এই হলো 6 নম্বর আমল। 7 নম্বর আমল হলো হযরতে উকবা ইবনে আব্দুল গফফার নামে একজন বুজুর্গ, তিনি বলেন, ইশার নামাজ জামাতের সাথে আদায় করা এটা হজের সমতুল্য সওয়াব। সুবহানাল্লাহ। ইশা ফি জামাআ তাদিলু হাজ্জাতান ওয়া সালাতুল গাদি ফি জামাআ তাদিলু উমরাহ। তিনি বলেন যে ইশার নামাজ জামাতের সাথে আদায় করা, এটা করা মানে হজের সমতুল্য সওয়াব। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা মানে কেমন যেন সে উমরার সওয়াব অধিকারী, উমরার সওয়াব লাভ করলো। সুবহানাল্লাহ। এই হলো 7 নাম্বার। 8 নাম্বার আমল হলো পিতা মাতার খেদমত করা। কি করা? বলেন কি করা? পিতা মাতার খেদমত করা। এক সাহাবী আসছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আস্তাহিল জিহাদ, জিহাদ করতে মন চায়, আল্লাহর রাস্তায় জিহাদে যাইতে মন চায়, কিন্তু আমার সামর্থ্য নাই। ওয়ালা আকদিরু আলাই, আমার সামর্থ্য নাই। নবী বলেন, হাল বাকিয়া মিন ওয়ালিদাইকা আহাদুন, পিতা মাতার মধ্যে কেউ কি বাইচা আছে? বলে, হ্যাঁ, উম্মি, আমার মা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবিল্লাল্লাহ ফি বিররিহা, মায়ের সঙ্গে ভালো আচরণ করো, মায়ের সঙ্গে ভালো আচরণের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক তাজা করো। সুবহানাল্লাহ। এরপরে নবী আরো ভাইয়া বলছেন, ফাইন ফাআলতা যালিকা, আরে তুমি যদি এটাই করো, ফাআনতা হাজ্জুন, তুমি হাজী সাহেব, ওয়া মুতামিরুন, তুমি উমরা পালনকারী, ওয়া মুজাহিদুন, আরে তুমি কেমন যেন জিহাদে ব্যস্ত আছো। সুবহানাল্লাহ। তাহলে মা বাবার খেদমত, এর মাধ্যমে হজের সওয়াব, এর মাধ্যমে উমরার সওয়াব লাভ করা যায়। সুবহানাল্লাহ। 9 নম্বর আমল হলো নিজে হজে যেতে পারি নাই, কোনো হাজী সাহেব হজে যাচ্ছেন, তাকে সহায়তা করা। এই জন্য আমরা দেখা যায় অনেক সময় হাজী সাহেবরা যেতে সময় অনেকে আবেগ আপ্লুত হয়ে 1000 টাকা দেয়, হাদিয়া দেয়, যে এটা আপনার রাহা খরচ হিসাবে দিলাম, দেয়। মনে এই বেকুলতা থাকে যে আল্লাহ আমি তো যেতে পারি নাই, আপনার এই দিওয়ানা বান্দা যাচ্ছে, তাকে আমার একটা খরচের, তার খরচের অংশের মধ্যে আমার কিছু অর্থ দিলাম, যেন আমিও তার কৃত আমলগুলার মধ্যে অংশীদার থাকতে পারি। সুবহানাল্লাহ। এই হলো 9 নম্বর আমল, যে হাজী সাহেবকে সহায়তা করা, তার বন্দোবস্ত করা, ব্যবস্থাপনা করা। নবী বলেন, মান জাহাজা গাজিয়া আও জাহাজা হাজান, কেউ যদি কোনো যোদ্ধাকে জিহাদে যাওয়ার জন্য প্রস্তুতি করে দেয়, হাজী সাহেবকে হজে যাওয়ার জন্য সহায়তা করে, অথবা রমজানে রোজাদারকে ইফতারি করায়, আও আফতারা সাইমান কানা লাহু মিসলু উজুরিহিম মিন গায়রি আন ইউনকাসা মিন উজুরিহিম শাই। হাজী সাহেব হজ করে যেই পরিমাণ সওয়াবের অধিকারী হবে, আল্লাহ বলেন, নবী বলেন যে 1 অংশ কম নয়, হুবহু সওয়াব তাকেও দান করা হবে। সুবহানাল্লাহ। এই হলো কয় নাম্বার আমল? 9 নাম্বার আমল। 10 নাম্বার আমল হলো হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, প্রখ্যাত বুজুর্গ, তিনি বলেন, মাশিয়ুকা ইলা হাজাতি আখিকা
খায়রুল লাকা মিন হাজ্জাতিন বা'দা হাজ্জা। তিনি বলেন তুমি একের পর এক হজ করতে থাকো, উমরা করতে থাকো, অথচ তোমার প্রতিবেশী তোমার ভাই একজন বড় বিপদগ্রস্ত আছে, তুমি তোমার ভাইয়ের সহায়তায় এগিয়ে যাওয়া, এটা তোমার জন্য একের পর এক নফল হজের চাইতেও বেশি দামি। সুবহানাল্লাহ। তাহলে পাশের প্রতিবেশী যারা আছে তাদেরকে সহায়তা করা এটাও অনেক বড় নেকির কাজ। তবে একটা কথা মনে রাখবেন, এই কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। আলহামদুলিল্লাহ হযরত এসে গেছেন, আলোচনা করবেন, মন ভরে প্রাণ ভরে আলোচনা শুনবেন। যে কথাটা বলবো সবচাইতে গুরুত্বপূর্ণ হলো এটা। এখন যদি কারো মনে হয় তাইলে আর হজ করার দরকার কি, তাইলে আর উমরা করার দরকার কি, একটা কথা মনে রাখবেন, যত ফজিলতের কথা বলা হইল এগুলা হচ্ছে সব মত, এগুলা হুবহু না। মনে থাকবে 3 বার সূরা ইখলাস পাঠ করলে পুরা কোরআন শরীফ খতম করার সওয়াব পাওয়া যায়। তার মানে কি 3 বার সূরা ইখলাস আর পুরা কোরআন শরীফ এক? বলেন না এক? এটা মত মানি আল্লাহ চাইলে ওইরকম সওয়াব দান করতে পারেন, কিন্তু আদৌ তো সূরা ইখলাস 3 বার পাঠ করা এটা পূর্ণ কোরআন শরীফ তেলাওয়াত করার মতো আদৌ হবে না। ঠিক তেমনিভাবে এই আমলগুলা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ এবং উমরার সওয়াব দান করবেন, কিন্তু মূল হজ এবং উমরা পালন করা, হজের সামর্থ্য যার আছে হজ করা, কুরবানি সামর্থ্য যার আছে কুরবানি করা, উমরা করা, বিভিন্ন সময় উমরা করা হাদিসে উদ্বুদ্ধ করা হয়েছে। মূল কাজ করার সামর্থ্য যার আছে সেটা তাকেই করতে হবে। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, হজ এবং উমরা না পালন করেও হজ এবং উমরা পালন করার যে সওয়াব লাভ করার আমলগুলা শুনলাম বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া আমাদের মাঝে মূল্যবান শেষ করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হুজুরের নসিহতের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা প্যান্ডেলের ভিতরে আছি, মাজমা আছি, আমরা প্রত্যেকে নিজের খালি জায়গাগুলো, সামনের খালি জায়গা পূরণ করে বসি। আমাদের পিছনে অনেক আমাদের সম্মানিত ওলামা ইকরামগণ রয়েছেন, সবাই আসতেছেন। আমরা সকলকে বসার